ইমি কায়দায় মর্মান্তিক পরিণতি যুবকের 15 দিন নিখোঁজ থাকার পর মালদহের পুকুরিয়া থানা এলাকার এক যুবকের দেহ উদ্ধার হলো পাশের জেলা দক্ষিণ দিনাজপুরের তপন থানা এলাকা থেকে। নির্মীয়মান বাড়ির ঢালাই সিমেন্টের মেঝে থেকে টুকরো অবস্থায় দেহ উদ্ধার করে পুলিশ। জানা গেছে মালদহের পুকুরিয়া থানার কোকলামারি এলাকার বাসিন্দা পেশায় ঠিকাদার সাদ্দাম নাদাব, বয়স 36। বিগত 5 বছর ধরে ইংরেজবাজার শহরের বাপুজি কলোনি এলাকার বাসিন্দা কাকিমা মৌমিতা হাসানের বাড়ির নিচতলা ভাড়া নিয়ে অফিস করেছিল ভাইপো সাদ্দাম। ঠিকাদারির পাশাপাশি জমি কেনা বেচার কাজও করত সে সেখান থেকে। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার তপন এলাকায় মৌমিতার বাবার বাড়ি, সেখানেই তাদের একটি নির্মীয়মান বাড়ি তৈরি হচ্ছে। সেই বাড়িতেই গত 18ই মে সাদ্দামকে প্রলোভন দিয়ে নিয়ে যায় তার কাকিমা মৌমিতা। সাদ্দামের সাথে তার কাকিমার বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল গত 5 বছর ধরে। এরপরই সেখানে সুপারি কিলারের সাহায্য নিয়ে ধারালো অস্ত্র দিয়ে দেহ টুকরো টুকরো করে খুন করা হয়। সেই দেহের অংশ নির্মীয়মান বাড়ির মেঝেতে পুঁতে দিয়ে তার উপর বালি সিমেন্টের ঢালাই করে দেওয়া হয়। এই ঘটনার পেছনে 3 থেকে 4 জন দুষ্কৃতীর সাহায্য নিয়েছে ধৃত ওই মহিলা বলে পুলিশ জানিয়েছে। কতদিনের সম্পর্ক ছিল? চলো রে, আমার সাথে কোনো সম্পর্ক ছিল না, আমাকে ব্ল্যাকমেল করতো। কিভাবে ব্ল্যাকমেল করতো? আমি সুইসাইড করবো, তোমার হাজবেন্ডকে মেরে ফেলবো, তোমার বাচ্চাকে মেরে ফেলবো, এগুলো সবসময় করতো, ভয় দেখাতো। আপনি কি করেছেন? মেরে দিয়েছেন? চলো রে। হ্যাঁ, আপনি কেন মারলেন? আমার হাজবেন্ডকে মেরে ফেলতে চাইছিল তাই। কে মেরেছে? সাইড দে, সাইড দে রে। শুনে যেতে দাও, যেতে দাও, যেতে দাও, যেতে দাও, যেতে দাও, যেতে দাও, যেতে দাও। কোথায় আছে? বডি কোথায় আছে? যেতে দাও, যেতে দাও। অপহরণ করেছিল নাকি? যেতে দাও, যেতে দাও। অনেক কিছু করেছিল, একটা মেয়েকে ফিজিক্যালি যত রকম ভাবে অ্যাকিউজ করা যায় সবকিছু করেছিল, বাধ্যতামূলক কাজ করতে বাধ্য হয়েছিল। কি দিয়ে মেরেছেন? কি দিয়ে মেরেছেন? কি দিয়ে মেরেছেন? সোমবার তপন এলাকা থেকে মৃত ওই ঠিকাদারের দেহ উদ্ধার করে পুলিশ জানিয়েছে মোটা টাকার লেনদেনকে কেন্দ্র করেই কাকিমার সাথে গোলমাল চলছিল ভাইপো সাদ্দামের। তার জেরে এই খুনের ঘটনাটি ঘটে থাকতে পারে। গ্রেফতারের পর এদিকে আদালতে যাওয়ার পথে ধৃত মৌমিতা হাসান জানায় দীর্ঘদিন ধরে তাকে ব্ল্যাকমেইল করা হচ্ছিল, শারীরিকভাবে নির্যাতন করত সে তাকে। তার স্বামী ও নাবালক সন্তানকে খুনের হুমকি দেওয়া হচ্ছিল। পথের কাঁটা দূর করতে এভাবেই খুন করেছে সে। কোন থানায় কমপ্লেন করেছেন? আমরা ইংলিশবাজার থানাতে কমপ্লেন করেছিলাম। পুকুরিয়াতেও তো করেছিলেন? পুকুরে করেছিলাম, পুকুরে এক্সেল নেই, পুকুরে এক্সেল নেই, তার ইংলিশ বাজার করলাম। বলছি এটা ইংলিশ বাজারে কেস আছে, এটা ইংলিশ বাজার করতে পারবে। কোথা থেকে মৃতদেহ কোথা থেকে পাওয়া গেছে? এটা পড়ছে তপন থানা আর হ্যাঁ আর দক্ষিণ দিনাজপুর। বলছি আপনারা কি চান? আমরা চাই উচিত যেরকম শাস্তি, ওর ফাঁসি হতে চাই। যারা খুন করেছে, যারা ওর সঙ্গে জড়িত আছে, ওদেরকে যেমন ফাঁসি হওয়া চাই। আমার ভাইকে যেমনি মেরেছে ওরা, ওদেরকে ফাঁসি হওয়া চাই। ফাঁসি ছাড়া আমরা কিছু চাই না, নাহলে আমরা রাস্তায় বসতে পারি। এদিকে এই ঘটনায় রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছে মালদহ জেলার পুকুরিয়া থানা এলাকায়। অভিযুক্তের ফাঁসির দাবি জানিয়েছেন মৃত যুবকের পরিবারের সদস্যরা। মালদহ থেকে জিএম মমিন, লোকাল 18 বাংলা।